সুদানে ২.৫ বছরেরও বেশি সময় ধরে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এই সংঘাতে প্রাণ গেছে শত শত হাজার মানুষের, বাস্তুচ্যুত হয়েছে ১.৫ কোটিরও বেশি মানুষ। তবে এই যুদ্ধের পেছনে স্বাধীনতা, বৈষম্য দূরীকরণ বা শোষক বিরোধী আন্দোলনের কোনো প্রেক্ষাপট নেই। এর মূল কারণ দুই সেনা জেনারেলের ব্যক্তিগত ক্ষমতার দ্বন্দ্ব। একসময়ের ঘনিষ্ঠ বন্ধু জেনারেল আবদেল ফাতাহ আল বুরহান ও মোহাম্মদ হামদান হেমেতি দাগলো আজ পরস্পরের সবচেয়ে প্রাণঘাতী প্রতিদ্বন্দ্বী। ২০১৯ সালের ১১ এপ্রিল ৩০ বছরের শাসনকালের পর একনায়ক ওমর আল বশির ক্ষমতাচ্যুত হন। সেই পরিচালনায় বুরহান ও দাগলো একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন। জনগণ ভেবেছিল অবশেষে গণতন্ত্রের ভোর এসেছে। বুরহান সেনাপ্রধানের আসনে, দাগলো তার সহকারী হিসাবে। কিন্তু ক্ষমতার আড়ালে বন্ধুত্বের উষ্ণতা দ্রুত ম্লান হয়ে যায়। ২০১৯ সালের জুনে ঘটে খার্তুম গণহত্যা। গণতন্ত্রকামী জনগণের উপর নেমে আসে রক্তছড়া দমন অভিযান। যদিও পরে তারা বেসামরিক নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে সই করেন, সেই শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। ২০২১ সালের অক্টোবরে আবারও করে তারা বেসামরিক সরকার ভেঙে দেন, প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করেন এবং বন্ধুত্বের ফাঁক ক্রমে গভীর হতে থাকে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ বাড়ালে সমস্যা তীব্র হয়। জাতিসংঘ নির্দেশ দেয় দাগলোর আধা সামরিক বাহিনী RSF-কে মূল সেনাবাহিনীর সঙ্গে একীভূত করতে হবে। দাগলো বুঝতে পারেন এটি তার প্রভাব ও রাজনীতিতে অবস্থান হ্রাস করবে। এভাবে একসময় ঘনিষ্ঠ বন্ধুর বন্দুকের নল সমান্তরালে দাঁড় করায়। ২০২৩ সালের ১৫ এপ্রিল খাতুমে শুরু হয় দাগলোর RSF ও সরকারি বাহিনীর সরাসরি লড়াই। রাজধানীর আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। রাস্তায় ট্যাঙ্ক, আকাশে যুদ্ধ বিমান আর বন্দুকের গর্জনে শহর কেঁপে ওঠে। যুদ্ধের সবচেয়ে ভয়াবহ প্রেক্ষাপট দারফুর অঞ্চলে। উত্তর দারফুরের রাজধানী এল ফাশের ১৮ মাসের অবরোধের পর সম্প্রতি দখল করে RSF। তবে জয়ের সঙ্গে যুক্ত হয়েছে নৃশংস অভিযোগের পাহাড়। জাতিসংঘ জানিয়েছে এল ফাশেরে প্রবেশের পর ৪৮ ঘণ্টার মধ্যে ৩০০ নারীকে হত্যা করা হয়েছে। হাসপাতাল ও স্কুলেও হামলা চালানো হয়েছে। গণহত্যা ও ধর্ষণের অভিযোগ উঠেছে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী সালমা ইশাক জানান, এই হামলায় ৪৫০ জন নিহত। দাগলো যদিও দাবি করেন অপরাধীরা শাস্তি পাবেন, বেসামরিক মানুষদের রক্ষা করা হবে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান এই প্রতিশ্রুতিতে সন্দেহ প্রকাশ করেছেন। মানবিক সংকট মারাত্মক। ইউনিসেফ জানিয়েছে শিশুদের জীবন এক প্রলয়োত্তক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দেশটির ৩ কোটি মানুষ আশ্রয়হীন। দুর্ভিক্ষ ও মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্য, জার্মানি ও জর্ডান যৌথ বিবৃতিতে সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক মহল ক্রমশ উদ্বিগ্ন। সুদান এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের কবলে। বিশ্ব রাজনীতির মঞ্চে যুদ্ধকে ঘিরে এক নাটকীয় উদ্ধারকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাত, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা, থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি, সবকিছুর অবসান ঘটানোর মহানায়ক প্রেসিডেন্ট ট্রাম্প। হয়তো এবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে আসতে হবে কোনো শান্তি ফর্মুলা নিয়ে। আজকের সুদান এক নির্মম বাস্তবতার সাক্ষী। বন্ধুত্বের গল্প থেকে শত্রুতার দুনিয়ায় রূপান্তরিত হওয়া এই দ্বন্দ্বে দেশ, মানুষ, শিশু, নারীর জীবন সবকিছুই ধ্বংস হয়েছে। একসময় যারা ক্ষমতার শীর্ষে একসাথে দাঁড়িয়েছিলেন, আজ তারাই পরস্পরের বন্দুকের নল ধরে জাতির ভবিষ্যৎ ধ্বংস করেছে। প্রশ্ন ওড়ে বাতাসে, যখন বন্ধু শত্রু হয় তখন আসল পরাজিত কে? দেশ, মানুষ নাকি বন্ধুত্ব? সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।